রাষ্ট্রের প্রতি যে ভাবনা সেটাকে যেভাবে নতুন ভাবে জাগিয়ে তোলার কাজ এই অভিযান করেছিল। আমরা সাক্ষী হয়েছিলাম যে স্বাধীনতার সময় তখন যেহেতু কমিউনিকেশনের অনেকটা অভাব ছিল, তখন হয়তোবা এত ঘরে তিরঙ্গা বা আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়নি যেটা গত বছর নরেন্দ্র মোদীজির আহ্বানে যেটা হয়েছিল। এই যে অমৃত মহোৎসব যার সূচনা গত বছর হয়েছিল, তার সমাপ্তি এ 2023-এ হতে চলেছে এবং এর সমাপ্তি এরকমই আরেকটি অভূতপূর্ব কার্যক্রম অভিযানের মাধ্যমে সমাপ্তি হবে। সেটা হলো আমার মাটি আমার দেশ। এই দেশের মাটি যেহেতু আমাদের সবাইকে জুড়ে রাখে, এই মাটির জন্য যেহেতু বলিদান, এই স্বাধীনতার জন্য এ দেশের হাজার হাজার বীর বীরাঙ্গনা যারা বলিদান দিয়েছেন তাদেরকেও স্মরণ করা নতুনভাবে, এটাই হলো আমার মাটি আমার দেশ কার্যক্রমের মূল উদ্দেশ্য। যদিও এই কার্যক্রম ভারত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, গত 9ই আগস্ট আমার মাটি আমার দেশ এই অভিযান শুরু হয়েছে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজি উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের সকল কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির প্রতি উনি একটা আহ্বান রেখেছেন যেন এই অভিযানে আমরাও যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে ব্লক স্তরে রাখা হয়েছে এবং ব্লক থেকে পরবর্তী সময় এই মাটি কলসের মাধ্যমে আগরতলা রাজধানীতে নিয়ে আসা হবে এবং পরবর্তী সময় এই মাটি আবার দিল্লির কর্তব্য পথ পর্যন্ত পৌঁছানো হবে। ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা নতুনভাবে কার্যক্রম নিয়েছি, যে কার্যক্রম আজ থেকে প্রত্যেক মণ্ডলের অন্তর্গত প্রত্যেক বুথে সেটা শুরু হয়ে গেছে এবং যে অভিযানে আজকের এই অভিযানে আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের মন্ত্রীগণ, বিধায়কগণ এবং প্রদেশ জেলা নেতৃত্ব প্রত্যেকেই আজ এই অভিযানে সামিল হয়েছেন। আজ প্রতিটি বুথে, এই রাজ্যের প্রতিটি বুথে আমরা অমৃত কলস নিয়ে আমাদের রাজ্যের প্রত্যেক নাগরিকদের আঙিনা থেকে এক মুঠো করে পবিত্র মাটি আমরা সংগ্রহ করছি। এই অভিযান আগামীকালও চলবে রাজ্যের প্রতিটি বুথে এবং আগামীকাল সন্ধ্যের সময় প্রত্যেক বুথ থেকে সংগৃহীত মাটির কলস সেটা প্রত্যেক মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভাপতির হাতে অর্পণ করা হবে এবং 14ই সেপ্টেম্বর আমাদের রাজ্যের 60 জন মণ্ডল সভাপতি সেই মাটির কলস আমাদের প্রত্যেক রাজ্যের যে 10টি জেলা কার্যালয় আছে সেই জেলা কার্যালয়ে জেলা সভাপতির হাতে সেটা অর্পণ করবেন এবং 15ই সেপ্টেম্বর আমাদের জেলা সভাপতি যারা আছেন, রাজ্যের 10টি জেলা আছে সাংগঠনিকভাবে, সে 10 জন জেলা সভাপতি 15ই সেপ্টেম্বর আগরতলা আমাদের প্রদেশ কার্যালয়ে এসে আমাদের প্রদেশ সভাপতির হাতে সেই অমৃত কলস, মণ্ডল থেকে সংগৃহীত যে 60টি অমৃত কলস সেটা আমাদের প্রদেশ সভাপতির হাতে অর্পণ করবেন। আপনারা আরো জানবেন যে এই যে আমার মাটি আমার দেশ এই অভিযানের মধ্যে প্রায় অনেকগুলো কার্যক্রম সেটাকে সমাহিত করা হয়েছে, যেখানে আছে মাটিকে হাতে নিয়ে 5টি শপথ নেওয়া, একটি বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে শপথ নেওয়া, পরাধীনতার মুক্তির
পরাধীনতার যে মানসিকতা সেটা দূর করার শপথ নেওয়া, নিজের পরম্পরা, আমাদের যে এক বিকশিত ভারত, এক পরম বৈভবশালী ভারতবর্ষের নিজস্ব যে গৌরব আছে তার উপর গর্ব করার শপথ নেওয়া এবং একতা অখণ্ডতার জন্য সমর্পণের ভাবনা নিয়ে শপথ নেওয়া, প্রত্যেক নাগরিকদের মধ্যে কর্তব্যবোধকে জাগিয়ে তোলার শপথ, এই 5 শপথ নেওয়া ও এই অভিযানের মধ্যে সমাহিত করা হয়েছে। তাছাড়া আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা বীর বীরাঙ্গনা যারা শহীদ হয়েছিলেন, এরকম অনেক বীর বীরাঙ্গনা আছেন যাদের স্থান হয়তো বা ইতিহাসের পাতায় হয়নি, তাদেরকেও মনে রাখা, নতুনভাবে স্মরণ করা এই কার্যক্রমের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া আমাদের ভারতবর্ষে যতগুলি পঞ্চায়েত আছে, আমাদের রাজ্যেও যতগুলি পঞ্চায়েত আছে, প্রত্যেক পঞ্চায়েতে যারা শহীদ হয়েছেন তাদের শিলাফলক লাগানো হয়েছে। এবং বসুধা বন্ধন, যেহেতু 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে অমৃত মহোৎসব, তাই প্রত্যেক পঞ্চায়েত স্তরে, প্রত্যেক ব্লক স্তরে বসুধা বন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, যেখানে 75টি করে গাছ লাগিয়ে অমৃত বাটিকা নির্মাণ করা হয়েছে। এই কার্যক্রম যেটা সমাপ্তি হবে সেটা আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে সেটা দিল্লির কর্তব্য পথে সমাপ্তি হবে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আমাদের রাজ্য থেকে আমরা যে মাটি সংগ্রহ করছি সেই অমৃত কলস 58টি ব্লক থেকে 58 জন যুবক এবং আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একজন যুবক সে মাটির কলস নিয়ে দিল্লির কর্তব্য পথের উদ্দেশ্যে আগামী কিছুদিনের মধ্যে তারা যাত্রা করবেন এবং অক্টোবরের শেষ সপ্তাহে দিল্লির কর্তব্য পথে নরেন্দ্র মোদীজি সেই সমগ্র ভারত থেকে সংগৃহীত মাটি দিয়ে দিল্লির কর্তব্য পথে উনিও একটি অমৃত বাটিকা নির্মাণ করবেন 75টি বৃক্ষরোপণ করে। এবং সেখানেও এই যে 5 শপথ যেটা বিকশিত ভারতকে লক্ষ্য রেখে নেওয়া হয়েছে পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে, সেখানেও নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের যুবকদের প্রতিনিধি হয়ে সেখানে উনি শপথ নেবেন। এ হলো কার্যক্রমের রূপরেখা, যেটা অলরেডি 9 আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে সেটা সমাপ্ত হবে। এবং আজ আমরা পার্টির পক্ষ থেকে আমরা বুথ স্তরে শুরু করেছি, কাল পর্যন্ত বুথ স্তর পর্যন্ত চলবে এবং পরশু, অর্থাৎ আমি আবারও একটু রিপিট করছি, পরশু অর্থাৎ আমাদের 14ই সেপ্টেম্বর সেটা মণ্ডল সভাপতি থেকে জেলা সভাপতির হাতে অর্পণ করা হবে এবং 15ই সেপ্টেম্বর রাজ্যের 10 জন জেলা সভাপতি, আমাদের সাংগঠনিক জেলা সভাপতি প্রদেশ কার্যালয়ে এসে দুপুর 3 ঘটিকায় প্রদেশ কার্যালয়ে সেই অমৃত কলস 60টি বিধানসভা থেকে যে 60টি অমৃত কলস আসবে সেটা ওনারা প্রদেশ সভাপতির হাতে অর্পণ করবেন। এই হলো কার্যক্রমের রূপরেখা। আপনাদের যদি এই কার্যক্রম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। না না, এরকম না। দেখুন, এটা এরকম একটা কার্যক্রম, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি এরকম ভাবে কল্পনা করেছেন যেখানে এই ভারতবর্ষের প্রত্যেক নাগরিকদের কন্ট্রিবিউশন আছে। যেরকম আমরা যখন মাটি সংগ্রহ করছি আমরা কিন্তু প্রত্যেক বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়ির গৃহের আঙ্গিনা থেকে মাটি সংগ্রহ করছি, অর্থাৎ প্রত্যেকের, আপনাদেরও কিন্তু এখানে একটা কন্ট্রিবিউশন থাকবে। এটা প্রত্যেকের কার্যক্রম। ভীষণ, আমি গত বছর হার ঘর তিরঙ্গা যে একটা অনুভূতি আমি দেখেছি মানুষের মধ্যে রাষ্ট্রের প্রতি, সে একই অনুভূতি কিন্তু ফিল করছি। আজ আমি যখন আমি গেলাম, আমিও কিছুক্ষণ আগে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী উনিও বামুটিয়াতে উনি গিয়েছিলেন, আমিও 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 48 নম্বর বুথে গেছি, কয়েকজনের বাড়িতে গেছি। মানুষের মধ্যে একটা ভীষণ একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা যে এই মাটি
এই মাটি সংগৃহীত মাটি এটা দিল্লি যাবে, দিল্লির রাজপথে যাবে এবং এই মাটি ব্যবহার করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমৃত বাটিকা নির্মাণ করবেন, সেটা কিন্তু একটা আলাদা ভাবনা, রাষ্ট্রের প্রতি যে মানুষের একটা আলাদা ভাবনা, সেটা কিন্তু আজ মানুষের চোখে মুখে ওটা আমরা ফুটে উঠতে দেখেছি। আগামীকাল, আজ এবং আগামীকাল বুথ ভিত্তিক চলছে এই অভিযান। ৩,৩২৮টি বুথ আছে আমাদের রাজ্যে। হ্যাঁ, আগামীকাল শেষ হয়ে যাবে। বুথ ভিত্তিক চলছে, বুথে যারা আছেন কার্যকর্তা তারা পার্ট হয়ে